আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। খুলনা থেকে আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছে, আজানের জবাব আমরা কিভাবে দিব? আমাদের এলাকায় দেখা গেছে অনেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে, আবার অনেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে। কোনটা সঠিক? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি শুধু আপনাদের খুলনা জেলার জন্য নয়, বরং এটা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের অনেক জায়গায় এমনটি হয়ে থাকে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ বাহিরে সব জায়গায় অনেক ক্ষেত্রে এই সমস্যাটার আমরা সম্মুখীন হয়ে থাকি। তে আজানের জবাবের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামিআতুমুল মুআযযিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন তোমরা মুয়াজ্জিনকে শুনবে, মুয়াজ্জিনের আওয়াজ শুনবে, অর্থাৎ মুয়াজ্জিন যখন আজান দিবে, আজানের বাক্যগুলো শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যে বাক্যগুলি যেভাবে বলেছেন তোমরাও সেভাবেই বলবে, এটাই হলো আজানের জবাব। তবে হ্যাঁ, অন্য হাদিসের মধ্যে আসছে ইল্লাল হাই আলা তাইন, এই হাই আলা তাইনকে ইস্তেসনা করা হয়েছে, এটাকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ হাইয়া আলা সলা এবং হাইয়া আলাল ফালা এর জবাবে কি বলবে? অন্য হাদিসের মধ্যে আসছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। তাহলে এই বাক্যটুক ছাড়া বাকি সম্পূর্ণ আজানে আমরা যেভাবে মুয়াজ্জিন আজান দেবে আমরা সেইভাবেই আজানের জবাবটা দিব। তাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাবে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবো, এটাই সঠিক। হ্যাঁ, যদি আপনি দুরূদ শরীফ পড়তেই চান তাহলে আজানের শেষে তারপরে আপনি কি করবেন? দুরূদ শরীফ পড়বেন। এবং সে আজানের যে পরে যে দোয়াটা আছে সেই দোয়াটাও আমরা পড়ব, কারণ এই হাদিসের মধ্যে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই প্রশ্নের উত্তরের সাথে আমি সংশ্লিষ্ট হিসেবে বলে দিচ্ছি। এই হাদিসের শেষে আসছে, যখন আজানের জবাব তোমরা দিয়ে শেষ করবে, আল্লাহ রসুল বলেন সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে দুরূদ পাঠ করবে। তাহলে আজানের পরে, আজানের জবাব দেওয়ার পরে আমরা দুরূদ পাঠ করব। এরপর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তারপরে তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কি দোয়া করবে? আমার কাছে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা যেন আমাকে মাকামে মাহমুদ দান করেন। আসলে এই দোয়াটি আল্লাহ রসুল আমাদেরকে করতে বলেছেন তার কোনো ফায়দার জন্য নয়। আল্লাহ রসুলকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন, এটা তো অবশ্যই দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওয়াদা করেছেন মাকামে মাহমুদ দেওয়ার ব্যাপারে। তা আল্লাহ তাআলার ওয়াদা তো খিলাফি হয় না, আল্লাহ তাআলা তো এটা দিবেন। তবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, যদি আমরা আল্লাহ রসুলের জন্য এই দোয়াটা করি, মাকামে মাহমুদের দোয়া করি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের কারণ হবে। যেমনটি হাদিসের শেষে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমার জন্য এই মাকামে মাহমুদের দোয়া করো, তার জন্য সুপারিশ করা আমার জন্য আবশ্যক হয়ে যাবে। হাল্লাত লাহু শাফাআতা, হাদিসের মধ্যে আসছে হাল্লাত লাহু শাফাআতা, তার জন্য সুপারিশ করা আমি মুহাম্মাদের জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আজানের পর দুরূদ শরীফ পাঠ করে আজানের এই দোয়াটি পাঠ করি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাসূল অবশ্যই কি করবেন? সুপারিশ করবেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া তো আমাদের জন্য জান্নাতে যাওয়াটা বড়ই কঠিন হয়ে যাবে। তা অবশ্যই আমরা কি করব? আজানের পর দুরূদ শরীফ পাঠ করব, তারপরে আজানের যে দোয়াটি আছে সেই দোয়াটি আমরা পাঠ করব। দোয়াটি কি আমি একবার সহজে বলে দেই। দুরূদ শরীফ আপনারা যে কোনো একটাই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজের পরে আমরা যে দুরূদ শরীফ পড়ি সেটা আমরা পড়তে পারি। এছাড়াও অন্য যত দুরূদ শরীফ আছে সেগুলোই পড়তে পারি। সবচেয়ে সহজ হয় এই দোয়াটি পড়লে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুরূদ শরীফের যেই দুরূদ শরীফ পড়ার কথা বলা হয়েছে সেটি আদায় হয়ে যাবে। এরপরে যে আজানের দোয়াটি আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এতটুকুই। আবার অনেকেই এখানে বৃদ্ধি করে, তা আমরা বৃদ্ধি করব না। যতটুকুই বলা হলো এতটুকুই সহিহ হাদিসে বিশুদ্ধভাবে প্রমাণিত আছে, আমরা এতটুকুই দোয়া পড়ব।